আমাদের এই ছোট্ট মানব জীবনে চলতে গিয়ে পাড়ি দিতে হয় নানা রকম চড়াই উতরাই, ঘাত প্রতিঘাত, লাঞ্ছনা ও বঞ্চনা। জীবন হয়ে ওঠে বিষাদগ্রস্ত ও জটিল। এসব থেকে ঘুরে দাঁড়ানোর জন্যই আমার এই ইন্সপিরেশন চ্যানেলটি। এখানে থাকছে অনুপ্রেরণাদায়ক অনেক কিছু। জীবন বদলে যাবে আপনারও। মনে রাখবেন, জীবন মানে যুদ্ধ। এ যুদ্ধে জিততেই হবে। অনেকেই পেরেছে, আপনিও পারবেন। শুধু দরকার ঘুরে দাঁড়াবার। মানুষের মূল্য সব জায়গায় একরকম নয়। এক এক জায়গায় এক এক রকম হয়ে থাকে। এক এক ব্যক্তি বিশেষে ব্যক্তির কাছে মূল্য ভিন্ন হয়ে থাকে। এমনই একটি গল্প আজকে আপনাদের মাঝে তুলে ধরছি। না টেনে পুরোপুরি শুনবেন এবং শেষ পর্যন্ত গল্পটি দেখবেন, অনুরোধ রইল। এবারে আসুন গল্পটি শুরু করা যাক। একদিন এক ছোট্ট ছেলে কাঁদতে কাঁদতে তার বাবার কাছে এসে বলল, বাবা জানো, আজকেও আমার বন্ধুরা আমাকে খেলতে নিল না। ওরা বলে আমি নাকি কুৎসিত। তবে কি দেখতে সুন্দর না বলে আমার কোনো মূল্য নেই? ছেলের এমন কথা শুনে বাবা কিছুটা ব্যথিত হলেন, কিন্তু ছেলেকে নিজের খারাপ লাগার বিষয়টি বুঝতে দিলেন না। ছেলেকে জড়িয়ে ধরে তিনি বললেন, কে বলেছে তোমার কোনো মূল্য নেই? অবশ্যই মূল্য আছে, তবে এসব বিষয়ে আমি তোমার সাথে এখন কোনো কথা বলতে চাই না। তার চেয়ে তুমি এখন আমার একটা কাজ করে দাও তো আব্বু। ছোট্ট ছেলেটা খুবই উৎসাহ নিয়ে বাবাকে বলল, কি কাজ বলো বাবা? আমি এখনই করে দিচ্ছি। এবার বলো বাবা। এবার বাবা বললেন, আমার কিছু জরুরি টাকার প্রয়োজন, এজন্য পুরাতন এই ঘড়িটা বিক্রি করতে চাচ্ছি। তুমি একটু এলাকায় গিয়ে খোঁজ খবর নিয়ে দেখো তো কেউ এটা কিনতে চায় কি না। বাবার কাছ থেকে এমন কথা শুনে ছেলে ভীষণ অবাক হয়ে গেল। সে বলল, কি বলো বাবা, এই ঘড়িটা না দাদু ভাই তোমাকে উপহার দিয়েছিল? শেষ পর্যন্ত কি না এটা বিক্রি করবে? তাছাড়া এই পুরাতন অচল ঘড়িটা মনে হয় না কেউ কিনবে। এবার বাবা একটু সিরিয়াসভাবে বললেন, আহা, বিক্রি করা না করা পরের ব্যাপার, তুমি আগে এটার দাম যাচাই করে আসো। আর তাছাড়া বিপদে অন্যের কাছে হাত পাতার চেয়ে নিজের যা আছে তাই নিয়ে বিপদ মোকাবেলা করা উচিত। ঠিক আছে বাবা, তাহলে ঘড়িটা দাও, আমি দেখি আশপাশের কেউ এটা কিনতে চায় কি না। কথা বলেই ছেলে ঘড়িটা নিয়ে বেরিয়ে পড়ল। কিছুক্ষণ পর বিষণ্ণ মন নিয়ে বাবার কাছে এসে বলল, তোমাকে বলেছিলাম না বাবা, পুরাতন এই ঘড়িটা কেউ নিতে চাইবে না। একজন নিতে চাইল, কিন্তু দাম বলেছে মাত্র 250 টাকা। বাবা বললেন, না না, এত কম দামে ঘড়ি বিক্রি করব না। তুমি বরং বাজারের কিছু ঘড়ির দোকানে যাও, সেখানে গিয়ে যাচাই করে দেখে এসো আরেকটু ভালো দাম পাওয়া যায় কি না। এবার ছেলে ঘড়িটা নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা হলো। ঘন্টা 2 পরে সে এসে বলল, বাবা তুমি চাইলেই এবার ঘড়িটা বিক্রি করতে পারো। কয়েকটি দোকানে ঘড়িটার মোটামুটি ভালো দাম বলেছে। এক আঙ্কেল তো বলল উনি 2000 দিবেন। 2000? না না, ওতে তো আমার কাজ হবে না। শোনো আব্বু, তুমি শেষবারের মতো আরেকটা চেষ্টা করো। এই ঘড়িটা নিয়ে শহরের পুরাতন জাদুঘরে গিয়ে দেখো ওনারা রাখতে চায় কি না। বাবার কথা শোনা মাত্রই ছেলেটা সরাসরি জাদুঘরে চলে গেল, কিন্তু এবার তার অভিজ্ঞতা ছিল পুরোপুরি ভিন্ন। আনন্দে দৌড়াতে দৌড়াতে সে বাবার কাছে এসে বলতে লাগলো, বাবা তাড়াতাড়ি চলো, জাদুঘরের আঙ্কেলরা এটা দেখা মাত্রই আমাকে বলল এই ঘড়িটা আমি কোথায় পেয়েছি। এই ঘড়িটা নাকি একটা অ্যান্টিক পিস। ওনারা এটার জন্য 2 লক্ষ টাকা দিতে চেয়েছেন। তাই নাকি? থাক, কোথাও আর যেতে হবে না আব্বু, আমি আসলে ঘড়িটা বিক্রি করব না। এটা তোমার দাদু ভাইয়ের শেষ স্মৃতি, আমার কাছে এটি অমূল্য। বাবা হেসে হেসে কথাগুলো যখন বলছিলেন, তখন অবাক বিস্ময়ে ছেলে কিসের যেন সমীকরণ মেলাচ্ছিল। বাবা এবার বললেন, শোনো আব্বু শোনা, আমাদের জীবনটা বড়ই বিচিত্র। ঠিক এই ঘড়িটার মতোই, আমাদের মূল্য সব জায়গায় একরকম না।
জীবনে চলার পথে কেউ আমাদের অবমূল্যায়ন করে এড়িয়ে যায়, আবার সঠিক স্থানে গেলে ঠিকই সঠিক মূল্যায়ন পাওয়া যায়। তোমার বন্ধুরা তোমাকে খেলতে দেয়নি বলে নিজেকে মূল্যহীন ভাবার কিছু নেই। আসলে ওরা তো তোমার বন্ধুই নয়। নিশ্চয়ই তুমি চলার পথে জীবনে অনেক ভালো সঙ্গী পাবে, যারা নিঃস্বার্থভাবে তোমাকে পছন্দ করবে, রূপ, গুণ আর বাহ্যিকতা দেখে জাজ করবে না। তাহলে বলো তো আব্বু সোনা, আজকের ঘড়ি বিক্রি করার এই বিষয়টি থেকে তুমি কি শিখলে? ছেলে খুবই খুশি মনে বাবাকে বলল, তোমাকে অনেক ধন্যবাদ বাবা। আজ আমি বুঝলাম জীবনে চলার পথে সবাই বন্ধু হতে পারে না, আর সবার কাছ থেকে গুরুত্ব পাওয়ার আশা করাও বোকামি। সঠিক স্থানে গেলে ঠিকই সঠিক মূল্যায়ন পাওয়া যায়। বাবা ছেলের এই গল্প থেকে আমাদেরও অনেক কিছু শেখার আছে। জীবনের ধ্রুব বাস্তবতায় আমরাও মাঝে মধ্যে ঠকে যাই, ভুল মানুষের কাছে অবমূল্যায়িত হয়ে নিজেকে পরাজিত ভাবতে শুরু করি। জীবনের পরিক্রমায় এসব ভুল মানুষের সাথে জড়িয়ে থাকা দুঃসহ স্মৃতি ভুলে যাওয়াই ভালো। সামনে ভালো কিছু অপেক্ষা করছে। বুদ্ধিমান তারাই যারা সঠিক সহযাত্রী আর উপযোগী পরিবেশ খুঁজে নিতে পারে। কন্টেন্টটি ভালো লাগলে একটি লাইক দিন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি প্রেস করুন। সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আমার কন্টেন্টগুলো। এতক্ষণ সময় দেবার জন্য অশেষ ধন্যবাদ ও আন্তরিক কৃতজ্ঞতা।